আসসালামু আলাইকুম বন্ধুরা, বাবুন তো একবার ফিস কোলম্যানের মতন কোচ যখন বাংলাদেশের দায়িত্ব নেবেন আর বাংলাদেশের ডাগআউটে কারিয়ে যখন নেতৃত্ব দিবেন তখন বাংলাদেশের দর্শকরা কিরকম আনন্দ উচ্ছ্বাস করবে। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলকে যখন ফিস কোলম্যানে কোচিং করিয়েছিলেন তখন কিন্তু গ্যারেথ বেলের টিম ওয়েলসকে যখন সে ইউরো সেমিফাইনাল তুলেছিলেন তিনি তখন ইতিহাসের পাতায় প্রথমবারের মতন ওয়েলস ইউরো সেমিফাইনাল উঠেছিল। তো বাবুন তো একবার ফিস কোলম্যান যখন আমজাদুরিদের দায়িত্ব সামলাবেন তখন কিরকম আমজাদুরিরা হবেন। নিঃসন্দেহে ইউরোপিয়ান টিম বানাবে বাংলাদেশ টিমটাকে। এরপরে আপনারা বুঝেন অত দামি একজন কোচ যদি বাংলাদেশে আসেন তাহলে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসতে খুব আগ্রহ দেখাবেন। অথচ যেমন জাহান আহমেদ বাংলাদেশে আগে আসবেন কি আসবেন না সেটা নিশ্চিত আসলো না। আর এখন জাহান আহমেদ বাংলাদেশে আসবার জন্য বাফুফের সাথে যোগাযোগ করতেছেন নিজেই। তারা কারণ একমাত্র এই ফিস কোলম্যানের মতন কোচেরা যখন বাংলাদেশে আবেদন করতে পেরেছেন তারা বুঝতে পারছেন এরকম কোচ বাংলাদেশ টিমে আসলে আমাদের কোনো খেলতে অসুবিধা হবে না, ইউরোপিয়ান স্টাইলে আমরা খেলতে পারবো। এরকম কোচ যে বাংলাদেশ টিমে থাকে তাই জাহান আহমেদের মতন তারকা ফুটবলার বাংলাদেশে আসতে কোনো অসুবিধা হবে না। স্কলম্যানের মতন একজন তারকা ফুটবলার যখন বাংলাদেশের দায়িত্ব সামলাবেন তিনি কিন্তু ওয়েলসের জাতীয় দলও খেলে এসেছেন এবং বড় বড় ক্লাবে তিনি খেলছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো ফুটবলার এবং ভালো একজন কোচ। এখন বাফুফের কাছে তিনি বেতন চেয়েছেন মাসে $26,000, যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় প্রায় 30 লাখ টাকার মতন মাসে। ফিস কোলম্যানের মতন কোচদেরকে আনতে বাফুফে কিন্তু টেকার মুখা চাইতেছে না, কারণ এখন বাফুফের টেকার লাগিয়া সরকারের কাছে আবেদন করছে, সরকারের দ্বারা বাফুফে এখন টেকা চাইছে। সরকার সম্মতি দিয়েছে বাফুফকে বলছে সরকারে সমস্যা নাই, ভালো কোচ আনেন আপনাদেরকে টেকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ওইদিকে দেখা গেল বাফুফের কাছে এখন টেকার কোনো প্রশ্ন না, বাফুফে এখন খালি ভালো কোচ আনবে বাংলাদেশের জন্য। তো এখন খালি দেখবার ফেলা বাফুফে কাকে নতুন কোচ বানায় বাংলাদেশ টিমের জন্য, সবকিছু বাফুফের কাছেই।